আজ্ঞে রানীমা, আপনি ডেকেছিলেন? হ্যাঁ, তোমাকে একটা কাজ করতে হবে চন্দ্রকান্তার জন্যে, তাই না রানীমা? এটা কি কি ভুলে গেছো? আমি জানি কালকের রাতটা ভীষণ ভয়ানক রাত ছিল, তাই চুপ করে আছো। কিন্তু তোমার সেই হাসিটা কোথায় গেল? এক্ষুনি আমি খুঁজে আনছি। কোথায় গেল? এসো। সারা রাত বাইরে ছিলে তুমি, খুব খিদে পেয়েছে? আপেল না? তাহলে এটা খাও। এটাও না? কোনো ব্যাপার না। আতা নিশ্চয়ই খাবে, এটা তো সবাই পছন্দ করে, এটা তো নিশ্চয়ই খাবে। এটাও না? নজরদারি? চন্দ্রকান্তের উপর নজর রাখার জন্য আমার থেকে ভালো আর কে আছে রানীমা? গোলাপ গাছে কিন্তু কখনো গাঁদা ফোটে না। ওই জেলের মেয়ে ওর মনের কথা তোমায় কোনোদিনই বলবে না, কারণ ও ভালো করেই জানে যে তুমি আমার কথা মতন চলো। বুঝেছো? এমন কাউকে চাই যাকে ওর মনের কথা বলতে পারবে, তাহলে আমার সম্বন্ধেও কি ভাবে সেটা জানতে পারবো। রানীমা, আপনি তো এত বড় একজন মায়া কুমারী, একজন সাধারণ জেলে মেয়েকে এতটা ভয় যে ওর জন্যে নজরদারি? প্রয়োজনের চেয়ে বেশি কথা বললে তার কোনো গুরুত্ব থাকে না। যেটুকু বলছি সেটুকুই করো, বুঝেছো? যাও, কোনো বিশ্বাসী লোককে খুঁজে আনো। আজ্ঞে রানীমা। আর হ্যাঁ, এই কথাটা যেন কেউ জানতে না পারে। আপনি নিশ্চিন্ত থাকুন, ধীরকেও এই কথাটা আমি জানতে দেব না। কি হলো? কিছু তো বলো। তুমি বলো, সারা রাত কেমন কাটালে? খুব ভালোবাসো না তুমি আমায়? আর এদিকে তোমার ভালোবাসা মায়াবী জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। সত্যি বলবো, আমার একদম ঘুম আসেনি। হ্যাঁ, ও এসেছিল যে। হ্যাঁ, তোমার কথা মনে আমাকে পড়েনি, এসেছিল চম্পা। যে রাতটা চলে গেছে সেটা ভুলে যাও, আর রাজকুমারীদের মতো তৈরি হয়ে যাও। মা আমাদের দুজনকে রাজদরবারে ডেকেছে। হ্যাঁ, কিন্তু তার আগে কিছু খেয়ে নিও। খিদে পায়নি, এই নিয়ম পালনেই পেট ভরে গেছে। কিছু বললে তুমি? খিদে পায়নি, জঙ্গলে ফল খেয়েছিলাম। জানি না ওটা কি ফল ছিল, কিন্তু ওর স্বাদটা আপেলের মতন ছিল। খুবই অদ্ভুত ছিল ফলটা, যেটাকে দেখতে একরকম কিন্তু স্বাদটা আলাদা। বিজয়গড়ের মাটির এটাই তো বিশেষত্ব, যা খাবে তাই মিষ্টি লাগবে। আচ্ছা বাদ দাও এইসব, তুমি তৈরি হয়ে নাও, আমাদের যেতে হবে, বুঝেছো? গান
করা, খাবার বানানো, থালা বাসন মাজা সবই আমি করতে পারি। আপনার সামনে কি সবকিছু করে দেখাবো? তা থেইয়া 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 থেই, তা থেইয়া 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 থেই। ধীরের সব থেকে কাছের মায়া কুমারী চম্পা একজন সাধারণ রানীর জন্যে এই চামেলিগুলোকে সহ্য করতে হচ্ছে। ইচ্ছে তো করছে এই চামেলিটার পাটা এক্ষুনি কেটে দিই। তা থেইয়া থেইয়া। থামো, তুমি শুরু করো। শতাক্ষী, মনে হচ্ছে এখানে বিশেষ কিছুর জন্য বাছাই চলছে। আচ্ছা, আমি ঝাড় দিয়ে দেবো, ঘর মুছে দেবো, আপনার পা টিপে দেবো, হাত টিপে দেবো, আপনার গলাও মানে আপনার গলা না, মাথা টিপে দেবো কি? তার মানে এবার আমাদের হাতে সোনার ছড়ি। আরে সোনার ছড়ি নয়, লোহার হাত করা। একবার দেখ কেউ। এই দুটো পাগল ধীরের পিছু নিতে নিতে বিজয়গড়ে চলে এসেছে। দাঁড়াও, দাঁড়াও। কি হয়েছে? সে কোথায়, যার জন্য এই সভা রাখা হলো? আসছেও। মা, একটা কথা আমি বুঝতে পারছি না, ও আমাদের রাজমহলের সপ্তাহ দুয়েকের অতিথি, আমাদের শত্রু, তাহলে এই রাজসভা ওর জন্য কেন? প্রজাদের জন্য। তুমি তাকে বিজয়গড় ঘুরিয়ে আনলে আর প্রজারা তাকে বিজয়গড়ের রানী মেনে নিল। প্রজারা ওকে এত ভালোবেসে ফেলেছে, কিন্তু ভালোবাসাকে কষ্ট দিয়ে নয়, তাকে ভালোবাসা দিয়েই মারতে হয়, সেটা তো তুমি জানো। যদি আমি এরকম না করি তাহলে মারা যাওয়ার পর ওর ভালোবাসা তোমায় বদনাম করবে, আর সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আজকের এই রাজসভায় তোমারও অগ্নি পরীক্ষা হবে ধীর। এই জেলের মেয়েকে অপমান করার পিছনে তোমারও তো হাত রয়েছে। আমার? কেন অবাক হচ্ছ? ওর প্রতি ভালোবাসা বেড়েছে নাকি আমার প্রতি শ্রদ্ধা কমেছে? না মা, এরকম কোনো ব্যাপার নয়। আমি ক্লান্ত হয়ে গেছি এসব করতে করতে। আমি নিজের জীবনে ফিরতে চাই, আমার আগের জীবনে। এতে একটা প্রশ্ন আছে যেটা আজকে তুমি ওকে জিজ্ঞেস করবে। চন্দ্রকান্তা এসে গেছে মা, যাওয়া যাক, চলো। আমি তো কালা, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। কে তুমি? আমি না অন্ধ। এই বোবা কালার নাটক করাটা বন্ধ করো, না হলে কেটে দেব জিভ কান। চলো, লেগে পড়ো কাজে। কি কাজ? আজ থেকে তোমরা দুজন আমার হয়ে কাজ করবে। তোমরা দুজন চন্দ্রকান্তার উপর নজর রাখবে, আর ওর প্রত্যেকটা কাজের কথা আমায় এসে বলবে। দাসী? না 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 না, একদম না। পুরো বিজয়গড়ে ধীরের আশেপাশে থাকার জন্য মেয়েরা মরে যায়। চন্দ্রকান্তার উপর নজর রাখার মানে ধীরের চোখের সামনে থাকা। বুঝতে পেরেছি। আমরা প্রেম পিয়াসী হব, তোমার দাসী। ব্যাস ব্যাস, এই পাগলামিটা বন্ধ করো। যখনই তোমরা ওই মেছোয়ালির সামনে যাবে, নিজেদের এই চেহারা, এই পোশাক আর নিজেদের আওয়াজটা বদলাও। আর যদি এটা করতে না পারো তাহলে নিজেদের এই মুখগুলোকে ঘোমটার আড়ালে রাখো। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, যদি আমি জানতে পারি যে তোমরা দুজন মিলে আমাকে ঠকাচ্ছ, তাহলে তোমাদের দুজনকে বন্দি করে কেটে ফেলবো আমি। ঠিক আছে ঠিক আছে। চলো এবার যাও, নিজেদের কাজ করো। এবার পেল চম্পা ওর বাঘের ওপর নজরদারি করার জন্য বিড়াল। এরা দুজন তো ধীরের জন্য এতটাই পাগল, এই দুজনই চন্দ্রকান্তাকে ধীরের কাছে পৌঁছতে দেবে না। আর যদি চন্দ্রকান্তা পৌঁছেও যায়, তাহলে ওরা দুজন হিংসায় জ্বলে পুড়ে আমাকে এসে বলে দেবে, রাজকুমার ধীরেন্দ্র জয়, রানী ইরাবতী জয়, রাজকুমার ধীরেন্দ্র জয়, রানী ইরাবতী জয়, রাজকুমার ধীরেন্দ্র জয়, রানী ইরাবতী জয়। এটা বিজয়গড়, জাদু দুনিয়ার সবচেয়ে বড় জাদু নগরী। এখানে যার শক্তি সবচেয়ে বেশি তারই জয় জয়কার হয়। যে প্রজাদের ভালোবাসে
রাজমহলের রাজ সিংহাসন শক্তি দিয়ে অর্জন করে নিতে হয়, নিজের ক্ষমতা দিয়ে, যা আজ তোমার কাছে নেই। তাই আজ এই রাজসভায় তোমায় সেটা অর্জন করতে হবে। আর তাই এই অনুষ্ঠানের আয়োজন। এই দাঁড়িপাল্লার একদিকে সোনা আছে, অন্যদিকে তুমি বসবে। এখানে উপস্থিত সবাই তোমায় প্রশ্ন করবে, সঠিক উত্তর দিলে সোনা বাড়তে থাকবে, যদি ভুল উত্তর দাও সোনা কমে যাবে। শেষে যে পরিমাণ সোনা থাকবে প্রজাদের দিয়ে দেওয়া হবে। কিন্তু একেবারে শেষে যদি একটুও সোনা না থাকে তাহলে প্রজাদের ক্ষতি দ্বিগুণ হবে। প্রথমত, প্রজারা সোনা পাবে না, আর দ্বিতীয়ত আজ থেকে প্রজাদের 3 গুণ বেশি কর দিতে হবে। কিন্তু এটা কিরকম নিয়ম? যদি আমি ভুল উত্তর দিই শাস্তি আমাকে দিন। আমার ভুল উত্তরের শাস্তি এটা বিজয়গড়ের রীতি। রানী জিতলে প্রজারাও জিতবে, রানী হারলে প্রজারাও হারবে। বিজয়গড়ের ইতিহাস অতীতে এক রানীই লিখেছিল, আর ভবিষ্যতেও একজন রানীই লিখবে। যদি আজকের এই পরীক্ষায় তুমি উতরে যাও তাহলে বিজয়গড়ের ভবিষ্যতের রানী তুমিই হবে। যাও, ওখানে গিয়ে বসে পড়ো, নিয়ম পালনের সময় হয়ে গেছে। অনুষ্ঠান শুরু করা হোক। এমন প্রশ্ন করা হোক যার কোনো উত্তর হয় না, আর উত্তর এমন হোক যাতে কোনো প্রশ্ন থাকবে না। তাহলে বলুন, কবে বিজয়গড়ের প্রতিষ্ঠা হয়েছিল? আমি বিজয়গড়ে নতুন, তাই জন্য আমি বিশেষ কিছু জানি না। বিজয়গড়ে প্রথম কে রাজত্ব করেছিল? বিজয়গড়ের রাজ্য চিহ্ন কি? তলোয়ার, আর তার মাঝখানে এটা কেমন ধরনের বিচার? চন্দ্রকান্তা বিজয়গড়ে প্রথমবার এসেছে, ও এখানকার ইতিহাস কিভাবে জানবে? রানী ইরাবতী যখন প্রথম এই মহলে এসেছিলেন তখন উনিও এই রীতি পালন করেছিলেন, আর সোনার মুদ্রাও পেরে গেছিল এবং বিজয়গড়ের প্রজারা ধনী হয়ে গেছিল। যে মেয়ে সামান্য কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারে না সে রাজত্ব কি করে সামলাবে? আরে, এই মেয়েটা তো আমাদের বরবাদ করে দেবে। ও এসেই সব টাকা নষ্ট করে দিল, তার উপর 3 গুণ কর দিলে আজ আমাদের কোনো খাবারই জুটবে না। রাজকুমার ধীর, যাও, এবারের প্রশ্ন তুমিই করো। আমি যা প্রশ্ন করব তার উত্তর তুমি ভেবে চিন্তে দিও। যদি আমাকে তোমাকে আর মায়ের মধ্যে কাউকে বেছে নিতে হয় তাহলে কাকে বাঁচবো? এ কি ধীর, এটা তো আমার দেওয়া সেই প্রশ্ন নয়। এই প্রশ্নের উত্তর তো স্বয়ং ভগবানের কাছেও নেই, যিনি যশোদাকে ছাড়াও অসম্পূর্ণ ছিলেন আর রাধাকে ছাড়াও। মা তিনি যিনি জন্ম দেন, আর স্ত্রী সে যে তোমার জন্য জন্ম নেয়।
মা তিনি, যিনি সবকিছুর সাথে পরিচয় করান। স্ত্রী সে যে তোমার জন্য সবকিছু ছাড়তে পারে। মা তিনি, যিনি তোমাকে সম্পূর্ণ করেন। স্ত্রী সে যে তোমার জন্য সম্পূর্ণ হয়। মা হৃদয়, স্ত্রী স্পন্দন। মা শ্বাস, স্ত্রী জীবন। মা কর্ম আর স্ত্রী ধর্ম। তাই মাকে জননী বলা হয় আর সঙ্গিনীকে ধর্মপত্নী। দুজনকে ছাড়াই তুমি অসম্পূর্ণ, আর দুজনকে দ্বারাই তুমি পূর্ণ। এবার রানী ইরাবতীর প্রশ্ন। যদি সঠিক উত্তর দাও তাহলে সোনা দ্বিগুণ বাড়বে, কিন্তু যদি ভুল উত্তর দাও তাহলে সব সোনা আবার হারিয়ে ফেলবে। প্রশ্নটা মন দিয়ে শোনো, কারণ আমার প্রশ্নটাই উত্তর আর উত্তরটাই প্রশ্ন। কি হবে যদি তুমি ধীরকে বলো যে আমাকে মারতে, আর আমি ধীরকে বলি তোমায় মারতে? তাহলে ধীর কি করবে, কাকে মারবে? প্রজাদের কথা ভেবে উত্তর দিও। সেই বেঁচে থাকবে যে রাজত্ব সামলাতে পারবে। আমি আগেও বলেছিলাম, মা হলেন তিনি, যিনি জন্ম দেন। আর জন্মদাত্রী মাকে মারা যদি কেউ আদেশ দেন, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই জাদু দাঁড়িপাল্লা তার উত্তর শুনিয়ে দিয়েছে। তুমি ভুল উত্তর দিয়েছ। কেন জানো? কারণ ভবিষ্যতের রানী যদি বেঁচে না থাকে তাহলে রাজত্ব কে সামলাবে? তাকেই রানী বলা হয় যে ভালোবাসে শুধু যুদ্ধকে, যে ভালোবাসে রাজাকে নয় প্রজাদের, যার অনুভূতিতে থাকে শুধুই তলোয়ারের ধার। তার দিকে কেউ আঙুল তুললে তাকে সে শেষ করে দিতে পারে, সে যতই আপন কেউ হোক না কেন। এই হলো রানীর বিশেষত্ব, আর এই গুণগুলোর মধ্যে কিছুই তোমার নেই। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি তো শুধু এখানকার রীতি পালন করেছি, কিন্তু তাতে চন্দ্রকান্তা সফল হতে পারেনি, সেটা আপনাদের দুর্ভাগ্য। তার মানে এটা দাঁড়ালো যে আজ থেকে আপনাদের সবাইকে 3 গুণ বেশি কর দিতে হবে, আর কয়েকদিন ক্ষুধার্ত থাকতে হবে। আমাকে ক্ষমা করে দিন, আমি চেষ্টা করেছিলাম কিন্তু। এই রীতির নিয়ম সবাই জানে। যদি কেউ প্রজাদের সাহায্য করে অন্ন বা সোনা দিয়ে, তাহলে তার শাস্তি হওয়া উচিত। আমি তাকে কঠিন শাস্তি দেব। তোমার এত বড় সাহস, এত বড় সাহস যে আমার দেওয়া প্রশ্ন বদলে দাও। খালি বলো আমায় ভালোবাসো, কিন্তু একদম উল্টোটা করছো। ভালোবাসো কিন্তু মাকে নয়। ওই জেলের মেয়েটার জন্য তোমার মনে ভালোবাসা আছে। আজ যদি নিজের ছেলে থাকতো তাহলে সে কিছুতেই এরকম করতো না। একদিকে ভালো হয়েছে ধীর যে আমি এই রীতির নিয়ম পালন করেছি, না হলে আজকে পুরো বিজয়গড়ে ওই জেলের মেয়ের জয় জয়কার হতো। একটা সামান্য জেলের মেয়েকে তুমি সাহায্য করলে পুরো বিজয়গড়ের সামনে, একটা সামান্য জেলের মেয়েকে। কেন? কিন্তু একেবারে শেষে যদি একটু সোনা না থাকে তাহলে প্রজাদের ক্ষতি দ্বিগুণ হবে। প্রথমত, প্রজারা সোনা পাবে না, আর দ্বিতীয়ত আজ থেকে প্রজাদের 3 গুণ বেশি কর দিতে হবে। বাবা, আজকে কি আমরা খেতে পাবো না? হ্যাঁ বাবা, আমাদের সব টাকা শেষ হয়ে গেছে। চলো ঘরে চলো, ওখানে তোমায় জল খাওয়াবো। বাবা, শুধুমাত্র 2 দিনের ব্যাপার, আমি কোথাও না কোথাও দিয়ে টাকা ধার করে আনবো সোনা। বাবা, আজকে কি সবাই না খেয়ে থাকবে? হ্যাঁ বাবা, কিন্তু শুধুমাত্র আমরা, রাজমহলে যারা থাকে তারা নয়। বাবা, নতুন রাজকুমারী খুব খারাপ।
যদি কেউ প্রজাদের সাহায্য করে অন্ন বা সোনা দিয়ে, তাহলে তার শাস্তি হওয়া উচিত।